প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় জীবনবলী উদাহরণ নম্বর 12 তোমার পৃষ্ঠা 86 লক্ষ্য করো। উদাহরণ নম্বর 12 পৃষ্ঠা 86 তুমি লক্ষ্য করো যে আমরা একটা পৃষ্ঠা 86 অথবা লাভ ক্ষতি আমরা একটা অঙ্ক দেখছি অষ্টআশি উদাহরণ নম্বরে তো পৃষ্ঠা 86 লাভ করতে পারো মোট কত টাকার বই কিনেছিল উত্তরে দেখানো লেখো। তাহলে পৃষ্ঠা হবে তোমার 88 পৃষ্ঠা খেয়াল করো। আর উদাহরণ নাম্বারটা হচ্ছে তোমার নিজে করো, এটা সে উদাহরণ নয়, নিজে এটা সমস্যা। তো উদাহরণ নয়, এটা নিজে একটা সমস্যা। উদাহরণ সমস্যা দেওয়া হলো, এগুলো সমস্যা। পৃষ্ঠা 88 উদাহরণ হলো সমস্যা। প্রশ্ন: একজন বই বিক্রেতা 350 টাকা দরে 60 বই ক্রয় করে সকল বই 2 লক্ষ টাকায় বিক্রি করলে শতকরা তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে একটি বই ক্রয় মূল্য 350 টাকা, 60টি বই ক্রয় মূল্য হবে বেশি, কাজে আমরা গুণ করি। দেখো, গুণ করলে 2,45,000 টাকা পাওয়া যায়। তাহলে আমার প্রশ্নে বলা ছিল যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তুমি কি বলতে পারবে যে সে মোট কত টাকার বই কিনেছিল? উত্তরে দেখানো যে সে মোট এত টাকা 2,45,000 টাকার বই কিনেছিল। সে মোট 2,45,000 টাকার বই কিনেছিল। তাহলে তার ক্রয় মূল্য 2,45,000 আর বিক্রয় মূল্য সে মোট বিক্রি করেছিল 2 লক্ষ টাকা। তাহলে ক্ষতি হয়েছে, সুতরাং ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাদ দাও। দেখা যাচ্ছে যে 45,000 টাকা তার ক্ষতি হয়েছে। সুতরাং 45,000 টাকা ক্ষতি হয়। 2,45,000 টাকায় ক্ষতি হয় 45,000 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 2,45,000 ভাগের কত টাকা? সুতরাং 100 টাকা শতকরা দিতে হলে, তাহলে 2,45,000 গুণন 100 বাই 2,45,000 ভাগ দিলে 18.37% প্রায় তার ক্ষতি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো যে যদি ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হয়। সেই ক্ষতি আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য।